দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি লাশ অমলেট। এই রেসিপিটা তৈরি করা অনেক বেশি সহজ আর এটা খেতেও কিন্তু দারুণ মজার। অল্প উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়া এই রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারবেন। লাশ অমলেট তৈরি করতে পারে না এমন মানুষ নেই বললেই চলে। তারপরেও আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। যারা একেবারেই নতুন, রেসিপিটা দেখে নিতে পারেন। তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি কিছু সময়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে চিনিটা অ্যাড করবেন। আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আবারও আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা একদম গলে যায়। এখানে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন বা কমিয়েও দিতে পারেন, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তো আমি যতটুকু ডিম নিলাম ঠিক সম পরিমাণ দুধ নিচ্ছি। আর দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটি বাটিতে তেল ব্রাশ করে এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, সেই সাথে দুধ। এটাকে একটু ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে জাল করে নেব। তবে দুধটাকে কিন্তু জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। এদিকে একটি পাত্রে পানি দিয়ে আমি দুধ আর ডিমের মিশ্রণে বাটিটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 8 থেকে 10 মিনিট জাল করে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি একটু চেক করে দেখে নিব যে আসলে এটা সেদ্ধ হয়েছে কিনা। এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদম সহজ। আপনারা যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তবে যারা মিষ্টি খেতে ভালোবাসেন না, তারা কিন্তু এখানে মিষ্টিটা ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। অনেক সময় দেখা যায় কি যে সকালের নাস্তায় কোনো কিছু তৈরি করতে ভালো লাগে না, সেই ক্ষেত্রে কিন্তু এই অমলেটটা আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু অনেক বেশি হেলদি। শুধুমাত্র ডিম আর দুধ দিয়েই এটা তৈরি করা হয়েছে। তবে আপনার চিনিটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। অল্প উপকরণে সহজ রেসিপি, এর থেকে আর কোথাও আপনি খুঁজে পাবেন না। আর এটা কিন্তু ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করে খেতে। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ এটা সফট, তবে এটা কিন্তু ভেঙে যাবে না। সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সুন্দর করে একটু ডেকোরেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না বা ফেটেও যাচ্ছে না। আমি যেভাবে কেটেছি ঠিক সেভাবেই কিন্তু রয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। তবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। তবে অনেকেই কিন্তু এটাকে পুডিং বলে ভুল করে, তবে এটা কিন্তু অমলেট। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ বিদায় নেব। আল্লাহ হাফিজ।